ইতালিতে চোর ধরতে ধরতে সবাই এখন অনেক ব্যস্ত। তবে এর মাঝেও নুলাস্তা বের হবে কবে? তো আপনারা সচরাচর যারা আবেদন করেছেন 2024-এর এগ্রিকালচার, স্পন্সর এবং ডোমেস্টিকে, আসলে এখন পর্যন্ত আপনারা জানেন যে মাঝখানে কিন্তু নুলাস্তা বের হওয়া বন্ধ ছিল। অর্থাৎ এর কারণ ছিল একটাই, যেহেতু ইতালিতে অনেক ধরনের চোর আছে, সেই সমস্ত চোরদের ধরার জন্য। অর্থাৎ যারা ফেক নুলাস্তা দিয়েছে, যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তি, তাদেরকে কিন্তু অবশ্যই অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে। তো এইখানে আপনারা সব থেকে যে বিষয় নিয়ে সব থেকে বিস্মিত ছিলেন, সেটা হচ্ছে নুলাস্তা। অর্থাৎ নুলাস্তা কিন্তু কিছুদিনের জন্য বের হওয়া বন্ধ ছিল, তো আবার কবে থেকে বের হওয়া শুরু হবে? তো এই নিউজটা আমি আপনাদেরকে হয়তো অনেকবার করে বলেছিলাম যে ভাই আপাতত কিন্তু নুলাস্তা বের হওয়া বন্ধ আছে। তো সাময়িকভাবে বন্ধ ছিল, তার মানে এমন নয় যে একেবারেই বন্ধ ছিল। হয়তোবা কয়েকটা নুলাস্তা বের হয়েছে, আমাকে অনেকেই বলেছেন যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে, বিশেষ করে স্পন্সরে বলেন বা এগ্রিকালচারে। ডোমেস্টিকের নিউজ আমি পাইনি। এখন টেনশনে আছেন যে ভাই আবার নুলাস্তা কবে থেকে বের হওয়া শুরু হবে। তো আপনারা জানেন যে আসলে বাংলাদেশিদের জন্য কিন্তু পরিস্থিতিটা বর্তমানে খুবই খারাপ। অর্থাৎ এই যে কথায় কথায় আপনারা যে নুলাস্তা পাইতেন যে ভাই আমার নুলাস্তা বের হচ্ছে বা আমার নুলাস্তা বের হয়েছে, তো অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে সেই সমস্ত চোরগুলো কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না, এখন আর সেই সমস্ত ডায়লগ আর দেয় না। তো তাদের সম্পর্কে আমার বলার কিছু নাই, যেহেতু আমি ইতালিতে থাকি। তো কথা হচ্ছে এইটি যে আবার নুলাস্তা কবে থেকে বের হওয়া শুরু হবে। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। তো আবারও বলে দিচ্ছি, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, গতকাল সম্ভবত, না হলে পরে পরশু দিন, কারণ আমি এদানি একটু অনিয়মিত। তো সেখানে আমি বলেছিলাম যে অবৈধ অভিবাসন প্রত্যাশীদেরকে অবশ্যই আলবেনিয়াতে পাঠানো হবে। তো সেখানে অনেকে আমাকে আবারও বরাবরের মতোই বলে যে ভাই আপনি শুধুমাত্র ভয় দেখান। তো আসলে ভয়ের কিছু না, এটা যদি যখন কার্যক্রম শুরু হবে তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা সঠিক নাকি ভুল। যদি না হয় তাহলে পরে তো অবশ্যই আমরা সবাই খুশি যে না ঠিক আছে, অভিবাসন প্রত্যাশীরা ইতালিতেই থাকবে। ফেরা যাক নুলাস্তার ব্যাপারে। তো বিশেষ করে অধীর আগ্রহে যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন যে আমাদের নুলাস্তা হয়তো বা বের হবে, তো হ্যাঁ, নুলাস্তা 100% বের হবে। কিছুদিন পর থেকে আবার নিয়মিতভাবে নুলাস্তা বের হওয়া শুরু হবে। তো নুলাস্তা বের হওয়া শুরু হবে, ঠিক আছে, তবে এইখানে কিন্তু কয়েকটা বিষয় আছে। আপনারা যেমন বুঝতে পারছেন যে না, অনেক কিন্তু প্রতিষ্ঠান ছিল বা ব্যক্তি ছিল যারা ইতালিতে বাস ফেক নুলাস্তা পাঠাইতো, বা যারা টাকার বিনিময়ে, বিশেষ করে যারা এগ্রিকালচারে আপনারা অ্যাপ্লাই করেছেন, এগ্রিকালচারের জন্য এটা থেকে বেশি ধরনের প্রবলেম ছিল। অর্থাৎ এগ্রিকালচারের লোক আনার পরে তারা কখনোই কন্ট্যাক্ট করতো না, কন্ট্যাক্ট তো দূরে থাক, মালিককেই খুঁজে পেতো না। তো এই সমস্ত ভিডিও হয়তো আমি অনেক আগেই আপলোড করেছিলাম, যদিও হ্যাকারদের কারণে আসলে আমার ইউটিউব থেকে 200+ ভিডিও গায়েব হয়ে গেছে। যারা আমার আসলে পুরাতন সাবস্ক্রাইবার আছেন ইউটিউবে, তারা হয়তো বা জানেন যে হ্যাঁ, আসলে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখন নাই। তো বিশেষ করে যাদের কোনো মালিক কর্মসংস্থান খুঁজে দেয় না, তো সেই ক্ষেত্রে সেই সমস্ত মালিক কিন্তু এই মুহূর্তে বিপদে আছে। তো আমিও একটু খোঁজ খবর নিয়েছিলাম, বিশেষ করে নাপোলিতে এবং রোম সিটিতে, কারণ এই দুই জায়গায় হচ্ছে অভিযান চালানো হয় সব থেকে বেশি। তো আমি যে সমস্ত লোকের কাছে খবর নিয়েছি তারাও বলেছে যে হ্যাঁ, এটা সত্যি। তার কারণ হচ্ছে তাদের আদার সাইডে যে সমস্ত লোক বিজনেস করত, তারা কিন্তু এখন অলরেডি পলাতক আছে। অর্থাৎ তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারাও কিন্তু বাংলাদেশি। অর্থাৎ ফেক নুলাস্তা দেখা যাচ্ছে যে হাড়ির পাতিলের ভিতরে টাকা লুকায় রাখছে, ইউরো। অর্থাৎ ওরা যখন বুঝতে পারছে যে না আমার বাসার পাশে পুলিশ, তখন টাকা লুকানোর জন্য, ইউরো লুকানোর জন্য হাড়ি পাতিলের ভিতর লুকায় রাখছে। তো ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট কিন্তু সেটা ঠিকই খুঁজে বের করছে। তো বিষয় হচ্ছে এইটি যে এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি, আর আপনারা আসলে জানেন যে ভিএফএস গ্লোবাল নিয়ে কিন্তু একটু সমস্যা আছে বরাবরই, প্রথম থেকেই। তো এখন যেহেতু অনেক আসামি ধরা পড়েছে, বিশেষ করে যারা নুলাস্তার ব্যবসা করতো বা ফেক নুলাস্তা পাঠাইতো বা টাকা দিয়ে নুলাস্তা কিনে দিত, তো সেই সমস্ত ব্যক্তিরা এখন কিন্তু একটু ভয়তে আছে। তো আমি বারবারই বলেছিলাম যে এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি তারা হচ্ছে অনেক ভাগ্যবান। তো সেই সাথে আমি আজকেও একই কথা বলতে চাই যে এখন পর্যন্ত আপনারা যারা নুলাস্তা পাননি তারা হচ্ছে সব থেকে ভাগ্যবান একটা ব্যক্তি। তার কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় এখন কিন্তু আর ফেক নুলাস্তা কেউ পাঠানোর সাহস পাবে না, কারণ একটা নিউজ যখন প্রচারিত হয়ে যায় তখন কিন্তু অনেকেই ভয় পেয়ে যায়। অর্থাৎ এই সমস্ত ফেক নুলাস্তার বিজনেস যারা করে বা যারা টাকা দিয়ে নুলাস্তা কিনে থাকে বা অধিকারে টাকা নেয়, বা যে সমস্ত মালিক আসলে বা কর্মসংস্থান দেবে না, আপনাকে চিনবেও না, অথচ সেই সমস্ত মালিকই আপনাকে ইতালিতে নিয়ে আসবে, তো এই সমস্ত ব্যক্তির নুলাস্তা এখন থেকে আর উঠবে না।
বা ভবিষ্যতে আর উঠবে না। বিশেষ করে আপনারা জানেন যে 2025-এর ফেব্রুয়ারিতে ক্লিক দিয়ে আছে। তো অবশ্যই এখন থেকে অবশ্যই সবাই একটু সতর্কভাবে থাকবে, এটাই আমি আশা করছি। তো এখন পর্যন্ত যাদের নুলাস্তা বের হয় না, আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে অবশ্যই খুব দ্রুত, যেহেতু একটা অভিযান পরিচালনা করেছে ইতালিয়ান সরকার, তো সেই ক্ষেত্রে অবশ্যই আশা করা যায় যে খুব দ্রুতই আবারও নুলাস্তা বের হওয়া শুরু হবে। তো এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি তাদেরকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো যারা নুলাস্তা পেয়েছেন অবশ্যই ভিএফএস গ্লোবালে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন, তাদেরকেও বলবো অবশ্যই ধৈর্য ধরতে, কারণ এছাড়া আপনাদের কাছেও কোনো উপায় নাই। কারণ ভিএফএস গ্লোবাল যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট না দেয় তাহলে পর আপনি ভিসা নিয়ে ইতালিতে কি আসবেন, কিভাবে আসবেন? বা ভিএফএস গ্লোবাল যদি আপনার নুলাস্তা যাচাই না করে তাহলে পরেও কিন্তু আপনি অবশ্যই কখনোই ভিসা পাবেন না, এম্বাসি আপনাকে ভিসা দেবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই অপেক্ষা করা লাগবে। তো এতক্ষণ পর্যন্ত বাস এই কথাই বলতে চাই যে অবশ্যই খুব দ্রুত নুলাস্তা বের হওয়া আবারও শুরু হবে, দয়া করে একটু অপেক্ষা করুন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।